আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাইতে চলছি হুয়াও বিটিএস কীভাবে কাজ করে, আমরা কিভাবে নেটওয়ার্ক পাই এবং অ্যালার্ম কিভাবে পাই, আর কোন কোন কার্ডের মাধ্যমে কি আমরা পাচ্ছি। যেমন আমরা কথা বলতেছি, এই নেটওয়ার্কটা কোন কার্ডের মাধ্যমে ছড়ায়, এগুলোই দেখাবো আজকে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হুয়াওর কিছু ইকুইপমেন্ট। এটা হচ্ছে ডিসিটিভি, যেটা ডিসিটিভি বলে। এটা এখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়, দেখতে পাচ্ছেন DCDU 16D02, এটা হচ্ছে মডেল। এখান থেকে আপনার RRU পাওয়ার সাপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছেন 1800 এবং 2100 RRU পাওয়ার। 1800 3G এবং 2100 2100 3G, 1800 4G, দুটোকে ক্যাসকেটিং করে 3G 4G করছে। এবং 900, যেখানে 2G 900 পাওয়ার নিচে আর একটা থেকে ডিসিডিউ থেকে দেখতে পাচ্ছেন ডিসিডিউ, এখান থেকে পাওয়ার নেওয়া আছে। এখানে অসংখ্য পোর্ট খালি আছে, এক্সট্রা কোনো পাওয়ার লাগাইলে এই পোর্টের থেকে লাগাবে। যেমন আরও কিছু RRU বাড়াইলে এই পোর্টগুলো থেকে কানেকশন নিতে পারবে। এখানে এক্সট্রা কিছু ফিউজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ফিউজ বক্স আছে, এক্সট্রা 3 পিস ফিউজ দেওয়া আছে। এরকম প্রত্যেকটা ডিসিডিউতে 2 পিস কিংবা 3 পিস করে ফিউজ দেওয়া আছে। প্রত্যেকটাতে এক্সট্রা পোর্ট আছে। এগুলো হচ্ছে RRU পাওয়ার। এখন দেখবেন হচ্ছে আমরা যেই কার্ডের মাধ্যমে কথা বলি, এটা হচ্ছে ইউবিপি কার্ড। এই ইউবিপি কার্ডের মাধ্যমে আমরা কথা বলি। এই ইউবিপি কার্ডের মাধ্যমে টাওয়ারটি সচল থাকে, যে এটাকে আমরা সংক্ষেপে বলি বিটিএস। যে বিটিএস, এই দেখতে পাচ্ছেন বিটিএস এর কিছু, এগুলো হচ্ছে RRUর পাওয়ার। যেমন RRU সেলগুলো আপ থাকে, এগুলোর মাধ্যমে নেটওয়ার্ক ছড়ায়। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ড কেবল আছে। ল্যান্ড কেবলে EMPT, এটা হচ্ছে EMPT কার্ড, যেটা RTN থেকে আসে। RTN এর পাওয়ারটা এখানে এসে যোগ হয়। তো দেখতে পাচ্ছেন এই যেখানে পাওয়ার RTN থেকে আসছে, এই ল্যান্ড কেবলটা সরাসরি RTN হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন EMPT কার্ড, এখানে ল্যান্ড কেবল লাগানো আছে। এই যে পাশে RTN, যেটাকে বলি ট্রান্সমিশন। এই টাওয়ারটা এই সাইড কোডের মাধ্যমে আছে, আপ আছে B917 এর মাধ্যমে আপ আছে। এবং এটার সাথে আবার ফাইবার কানেক্টেড আছে, ফাইবারের জয়েন্ট বক্স এবং ফাইবারের ডিভাইস। এখানে সামিট পাওয়ারের ফাইবার কানেক্টেড। কোনো ক্রমে ওই টাওয়ার যেই মাদার সাইডটা যদি ডাউন হয়ে যায়, ওই ক্ষেত্রে ফাইবারে এই সাইডটি আপ থাকবে, তাতে সচল থাকবে। তো এখানে অ্যালার্মের বক্স আছে, ইএমই বক্স। দেখতে পাচ্ছেন আমরা রুমের ভিতরে আছি, এই ক্ষেত্রে অ্যালার্ম দেখাচ্ছে। তো এখানে সব ধরনের অ্যালার্ম আছে।
টাওয়ারে সাধারণত 9টি অ্যালার্ম, মেজর অ্যালার্ম 9টি অ্যালার্মই অ্যাক্টিভ আছে। এই দেওয়ালের সাথে এটা হচ্ছে হাইটেম কার্ড, রুমের টেম্পারেচার কত আছে, রুমের টেম্পারেচার ওভার হয়ে গেলে হাইটেম অ্যালার্ম দিবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা নেটওয়ার্ক পাই এবং একটি টাওয়ারে কী কী ইকুইপমেন্ট থাকে, কী কী ইকুইপমেন্টের মাধ্যমে কী কী কাজ হয়। এই ধরনের আরও কিছু ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।